চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ধীর গতি, ফলে এখনো সুফল পাচ্ছেন না নগরবাসী। খানিক বৃষ্টিতেই ডুবে যাচ্ছে নগরীর আগ্রাবাদ, চকবাজার সহ বিভিন্ন এলাকা। এদিকে প্রকল্পের কাজ দ্রুত শেষ করে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএর। তবে চলতি বছর জলাবদ্ধতা থেকে তেমন মুক্তি মিলছে না নগরবাসীর, এমনটি জানিয়েছেন সিটি মেয়র। গেল সোমবার মাত্র 2 ঘন্টার বৃষ্টিতে চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের সড়ক ডুবে যায় পানিতে। একই অবস্থা ছিল চকবাজার, কাতালগঞ্জ, বহদ্দারহাট, বাকলিয়া সহ বিভিন্ন এলাকা। হাঁটু কোমর পানিতে পড়ে নষ্ট হয়ে যায় অনেক যানবাহন। দুর্ভোগে পড়েন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকার কারণে আমরা দুর্ভোগেও ভুগছি। এখানে অনেক মোটরসাইকেল, গাড়ি ঘোড়া ছিল, সবগুলাই মোটামুটি পানিতে ডুবছে। এখানে কিছু গাড়ি পড়ে আছে যেগুলা নষ্ট হয়েছে। তবে জলাবদ্ধতা নিরসনে সিডিএ প্রকল্পের কাজ চললেও ধীরগতির কারণে সুফল পাচ্ছে না নগরবাসী। বছরের পর বছর জলাবদ্ধতায় ডুবে থেকে ক্ষুব্ধ তারা। প্রকল্পটা যতটুকু দেখছি খুবই ভালো একটা উদ্যোগ নিছে, কিন্তু এখনো পর্যন্ত এটার কোনো ভালো রেজাল্ট আমরা ফিডব্যাক এখনো পাই নাই। আপাতত এই যে সাইড নালাগুলো আছে ওইটা ক্লিয়ার করে দিলে আমরা পুরো শুকনায় থাকতে পারবো। দ্রুত প্রকল্পের কাজ শেষ করার কথা জানিয়েছে প্রকল্প বাস্তবায়ন সংস্থা সিডিএ। যেখানে পানি জমছে ওইটা আর এত বেশি জমবে না, কারণ আমরা স্লুইস গেটগুলো ফাংশন হয়ে গেলে জল পানিটা ঢুকবে না, এবং জল পানিটা না ঢুকলে কিন্তু পানিগুলো স্ট্যাগনেন্ট থাকবে না, এবং এটা আমরা সুফলটা আমরা অনেকাংশে পাবো। জলাবদ্ধতা নিরসনের সিডিএর মেগা প্রকল্পের পাশাপাশি সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডও পৃথক দুটি প্রকল্পের কাজ শুরু করেছে। অনেক অবৈধ স্থাপনা আছে, এগুলো উচ্ছেদ করতে হচ্ছে, আপনার ল্যান্ড একুইজিশন করতে হচ্ছে, যার ফলে একটু সময় লাগতেছে। তা আমার মনে হয় ইনশাল্লাহ আগামী বছর এই প্রকল্পের কাজ শেষ হবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, প্রকল্প বাস্তবায়ন সংস্থার সমন্বয়হীনতার কারণে জলাবদ্ধতা থেকে রেহাই পাচ্ছে না নগরবাসী। দায় এড়ানোর এবং দায় চাপানোর একটা প্রবণতা দেখি প্রত্যেকের মধ্যে। যতদিন আমরা এই সমন্বয়ের জায়গাটা তৈরি করতে না পারবো ততদিন কিন্তু এই সমস্যাটা বিদ্যমান থাকবে। প্রকল্পের মেয়াদ 3 দফা বাড়িয়ে ব্যয় ধরা হয়েছে 9,500 কোটি টাকা, আরও বাড়তে পারে ব্যয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।